জৈনিক পরিব্রাজক হিউয়েন সাং তাম্রলিপ্ত বন্দরে এসেছিলেন। এই স্টিমার ঘাট এখনো তমলুকে আছে। সেই স্টিমার ঘাটে জৈনিক পরিব্রাজক হিউয়েন সাংয়ের সুন্দর একটি প্রতিকৃতি বসানো হয়েছে। রাত্রিবেলা আলোকমালায় উদ্ভাসিত হয়ে উঠেছে। তমলুকের মা বর্গহীনা মন্দির 51টি সতীপীঠের অন্যতম একটি সতীপীঠ। বর্গহীনা মন্দিরে এখন পুষ্পাঞ্জলি চলছে। তমলুকের রাজবাড়ি ময়ূরধ্বজ বংশের এইটি রাজবাড়ি। তমলুকে আসা, আনন্দ করা, অনুভব করা এক অসাধারণ পর্যটন গাইড। পার্ট 1-এর পর পার্ট 2 দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। নমস্কার, এসআই ব্লগে স্বাগত। এই গরমে হাঁসফাঁস অবস্থা। এই গরমে আপনারা নিশ্চয়ই ভালো আছেন। সাবধানে থাকুন, ভালো থাকুন। তমলুক একটি প্রাচীন শহর। এই তমলুককে নিয়ে অনেক ঘটনা আছে। তমলুককে জানতে অবশ্যই ইচ্ছে করে। এই তমলুককে জানুন। তমলুক প্রাচীন শহর। সেই মহাভারতের যুগে ভগবান শ্রীকৃষ্ণ এই তমলুকে এসেছিলেন। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এই তমলুকে পদার্পণ করেছিলেন। শুধু কি তাই, স্বাধীনতা আন্দোলনে ক্ষুদিরাম বোস, মাতঙ্গিনী হাজরা, সতীশ সামন্ত, সুশীল ধারা, অজয় মুখার্জি, কার কথা বলব? পরাধীন ভারতবর্ষে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। এই তাম্রলিপ্ত বন্দরে সৈনিক পর্যটক হিউয়েন সাং এসেছিলেন। এখানে এসে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। সেদিক থেকে তমলুকের গুরুত্ব অপরিসীম। নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত সকলে এখানে তমলুকে এসেছিলেন। সেদিক থেকে মা বর্গহীনা মন্দির, তমলুক রাজবাড়ি, মিউজিয়াম, শ্রীরামকৃষ্ণ মঠ মিশন, আপনারা দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে বেশি করে লাইক করুন। আর কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান, এবং আপনাদের আত্মীয় পরিজনদের বেশি করে শেয়ার করুন। আর আমাদের নোটিফিকেশন প্রথম পেতে বেশি করে সাবস্ক্রাইব করুন। দেখুন সেই আপনাদের পরিচিত তমলুক। দেখতে থাকুন। দক্ষিণ পূর্ব রেলপথের পাঁশকুড়া হলদিয়া
লোকাল ট্রেনে করে তমলুকে নেমে বা শহীদ মাতঙ্গিনী স্টেশনে নেমে টোটো ধরে সব একে একে দর্শনীয় স্থান দেখে নেওয়া যায়। হলদিয়া মেছেদা সড়ক পথে তমলুক ভায়া হয়ে মানিকতলা বা তমলুক হসপিটাল মোড়ে নেমে টোটো ধরে সব দর্শনীয় স্থান একে একে দেখা যায়। হলদিয়া মেছেদা সড়ক পথে 41 নম্বর জাতীয় সড়কে নিমতৌড়িতে নেমে টোটো ধরে একে একে সব দর্শনীয় স্থান দেখে নেওয়া যায়। এখন দেখছেন শহীদ ক্ষুদিরাম বসুর স্মৃতি বিজড়িত তমলুক হ্যামিল্টন হাই স্কুল। এই স্কুলে ক্ষুদিরাম বসু পড়াশোনা করেছিলেন, তার প্রতিকৃতি এখনো অম্লান। তমলুকের বৈকুণ্ঠ সরোবরের শনি ঠাকুরের মন্দির এখন গেট লাগানো রয়েছে। এই বৈকুণ্ঠ সরোবরেই তমলুক সুইমিং পুল রয়েছে। সামনে বড় আকারে নেতাজি সুভাষচন্দ্রের প্রতিকৃতি ও পিছনে রয়েছে তমলুক শিশু রক্ষা সমিতি। এখানে অনেক অসহায় শিশু এখানে পড়াশোনা করে থাকে। এখন দেখছেন তমলুকের বৈকুণ্ঠ সরোবর। সুইমিং পুলের একধারে কয়েকজন সাঁতার কেটে চলেছে। এটি পূর্ব মেদিনীপুর জেলা গ্রন্থাগার। এই জেলা গ্রন্থাগারের সামনেই রয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি। এটি তমলুক সুইমিং ক্লাব।
এখন দেখছেন তমলুক শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশন। এই শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনে সর্বদা নীরবতা বজায় রাখতে হয়। এটি শ্রীরামকৃষ্ণদেবের মন্দির। প্রাচীন তাম্রলিপ্ত বন্দরে সৈনিক পরিব্রাজক হিউয়েন-সাং এসেছিলেন। এখন সেই স্টিমার ঘাট রয়েছে। এখন স্টিমার না চললেও সেই স্টিমার ঘাটে হিউয়েন-সাংয়ের প্রতিকৃতি বসানো হয়েছে। এটি ছিল তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনিক অফিস। এখন তমলুক মহকুমা অফিস হয়েছে। তমলুকের পুরনো ডিএম অফিস এখন তমলুক মহকুমা অফিস হয়েছে। অফিসের সামনেই রয়েছে একটি সুন্দর পার্ক।
তমলুকের নিমতৌড়িতে নতুন রূপে মেদিনীপুর জেলা প্রশাসনের অফিস তৈরি হয়েছে। এখানে রয়েছে মেদিনীপুর জেলা পরিষদ অফিস, মেদিনীপুর জেলা পুলিশ এখানে নতুন রূপে মেদিনীপুর জেলা জেল সংশোধনাগার তৈরি হয়েছে। এখন দেখছেন পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের অফিস। এখন দেখছেন শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরের বিপরীতে তমলুক উপ সংশোধনাগার, তমলুক সাব জেল। এখানে বিচারাধীন বন্দীকে রাখা হয়। এখন দেখছেন তমলুকের মধ্যাজ বংশের কুলদেবতা বর্গমিয়া মায়ের মন্দির। ভারতবর্ষের 51টি সতীপীঠের মধ্যে অন্যতম এই সতীপীঠ। এখন মন্দিরের ভিতরে পুষ্পাঞ্জলি চলছে। এখন দেখছেন বর্গভীমা দেবী। আজকে অঞ্জলি পরে পুজো, টেবিলে পুজো দেবে রাখুন। যারা অঞ্জলি দিয়েছিলেন পুজো নিয়ে ভেতরে যাও, পুজো ডালি নিয়ে ভেতরে যান। পুষ্পাঞ্জলি দক্ষিণা নিয়ে দিয়েছে, যারা দেবেন পুষ্পাঞ্জলি ডালি রেখে দাঁড়িয়ে। এটি মানব বৃক্ষ। এই বৃক্ষে পুণ্যার্থীরা মনস্কামনা পূর্ণের জন্য ধ্বনি বেঁধে দিয়ে যান। এটি পূর্ণ শান্তিকুণ্ড। এই জলে মরা শোল মাছ জীবিত হয়ে উঠত। কথিত আছে তৎকালীন রাজার নির্দেশে জেলেনির উপর শোল মাছের ভার দেওয়া হয়েছিল। বর্গমীয়া মায়ের প্রতিদিন একটি করে শোল মাছ লাগে। সেই শোল মাছ প্রতিদিন পায় কোথায় জেলেনি। একসঙ্গে অনেক শোল মাছ ধরে রেখে দিত এবং মারাও যেত শোল মাছ। সেই মরা শোল মাছকে এই কুণ্ডের জল ছিটিয়ে জীবন্ত করে মন্দিরে বর্গভীমার কাছে নিবেদন করত। এখন দেখছেন শ্রী শ্রী ভূতনাথ জিউর মন্দির।
এটি শতাব্দী প্রাচীন বিনা প্রেস ও প্রদীপ পত্রিকা অফিস। এখানে আমাদের একসময় আড্ডা ছিল এবং লেখালেখি চলত। সম্পাদক চিত্তরঞ্জন কুণ্ডু মারা যাওয়ায় এখন সব বন্ধ। এটি তমলুকের চক্রেশ্বর শিব মন্দির। ভর্তি কোথায় ছিল? কোথায় ভর্তি ছিল? পড়ে গেল। কবি কাজী নজরুল ইসলাম তমলুকে এসেছিলেন। তার প্রতিকৃতি এখন তমলুকের রাজ ময়দানে শোভা পাচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বসু 1938 সালের 11 এপ্রিল তমলুকে এসেছিলেন। রাজা সুরেন্দ্রনারায়ণ রায় তাকে অভ্যর্থনা করে রাজ দরবারে নিয়ে গিয়েছিলেন। এটি রাজবাড়ির প্রধান ফটক। তমলুক রাজবাড়ি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অধিগ্রহণ করেছে, তাই লোহার কলাপসেবল গেট ও বেড়া দিয়ে আটকে রেখেছে। এটি তমলুক রাজবাড়ি। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন। তার প্রতিকৃতি ও রাজা সুরেন্দ্রনারায়ণ রায়ের প্রতিকৃতি ও একটি ঘোড়ার প্রতিকৃতি তৈরি করা হয়েছে। এখন দেখছেন তমলুক রাজবাড়ির কুলদেবতা রাধা মাধব জিউ। উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে সমস্ত সাংবাদিক বন্ধু যারা বাইরে ঘোরাফেরা করছেন তাদেরকে এই রাজবাড়ির রাধা মাধবজির মন্দির প্রাঙ্গণে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। কি দেখলেন তো, নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এই গরমে সাবধানে থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য